নতুন বাজেটে ব্যবসার খরচ কমিয়ে পণ্যের দাম বা মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আশা করেছেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার পাশাপাশি দুর্নীতি কমে আসবে। বাংলাদেশ ব্যাংক গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, লুট হওয়া টাকা উদ্ধারে দীর্ঘ সময় লাগলেও তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। বাজেট পেশ করার পরদিন যথারীতি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা। প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী জানালেন, বাজেটে বিবেচনা করা হয়েছে সব শ্রেণীর মানুষের কথাই, যেখানে প্রতিফলন জনগণের ইচ্ছার। সবচেয়ে বেশি প্রশ্ন আসে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে। উত্তরও দেন অর্থমন্ত্রী। লক্ষ্য করবেন, আমাদের দেশে এই একটা ব্যবসা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কষ্টটা আসে, এটা কিন্তু আপনার মূল্যের সাথে যোগ হচ্ছে। অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের ইন্টারনালি কস্ট অফ ডুইং বিজনেসটা যদি আমি কমায় আনতে পারি, এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। কোনো প্রশ্নের উত্তর দিতে অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের পাশাপাশি সাহায্য নিয়েছেন অর্থ সচিব ও এনবিআর চেয়ারম্যানেরও। এনবিআর চেয়ারম্যান জানান, এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই। কোনো কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। যারা জমি বিক্রি করেন, যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ ওনার টাকাটা কিন্তু হোয়াইট। উনি জমি বিক্রি করেছেন 5 কোটি টাকায়, রেজিস্ট্রেশন হচ্ছে 1 কোটি থাকেন। সে কারণে আমরা গত বছর এই আইনটা করেছিলাম যে উনি যদি বাকি 4 কোটি টাকা প্রমাণ করতে পারেন যে ওনার ব্যাংকিং চ্যানেলে লেনদেন হয়েছে এবং ওনার যদি বায়নানামা থাকে, প্রুফ করতে পারেন, তাহলে উনি ওটার উপরে রেগুলার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, সেই হারে ট্যাক্স দিতে পারবেন। প্রশ্ন আসে সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ এবং ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়েও। ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউর প্রমোশনের জন্য বলি নাই। আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যেই। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কয়েকটি তথ্য দিয়ে রাখি আমি। বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়া সরকার কমাচ্ছে বলেও জানান তিনি। বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা।